বন্ধুরা, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারছেন না, মাজায় ব্যথা, হাঁটতে পারছেন না, গোড়ালিতে ব্যথা, হাঁটতে পারছেন না, তা আজকে সকল সমস্যার সমাধান করবে আজকের এই ঘরোয়া রেমেডিটা। একদম সহজ উপায়ের রেমেডি, ঘরেই রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করছি। এই রেমেডিটা ইউজ করে দেখো, রাতারাতি গায়েব হয়ে যাবে ব্যথা। হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, কনুইতে ব্যথা, ঘাড়ে ব্যথা, কানে ব্যথা এবং ব্যথার জ্বালায় হাঁটাই বন্ধ হয়ে যাচ্ছে, দৌড়াতে পারছেন না। তা আজকের এই দুর্দান্ত রেমেডিটা একবার ইউজ করুন। একবার ইউজ করলেই রাতারাতি ফল পেয়ে যাবেন, ব্যথা সমস্ত দূর হয়ে যাবে, ভালোভাবে হাঁটতে পারবেন, হাঁটতে কি দৌড়তেও পারবেন। এখন কিন্তু অল্প বয়সে আমাদের ব্যথার সমস্যা হচ্ছে, অনেক ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, অপারেশন করছি, অনেক কিছু করার পর ব্যথা কিন্তু সারছেই না। তাই এই ঘরোয়া পদ্ধতির রেমেডিটা একবার ইউজ করে দেখুন। একবার ইউজ করলে বুঝতে পারবেন সকল সমস্যা দূর হয়ে গেছে ব্যথায়। এবং সিঁড়ি ভাঙতে পারছেন না ব্যথার জন্যে, রাতে ঘুমোতে পারছেন না, অনেক কারণে কিন্তু ব্যথা হতে পারে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা ব্যথার দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু অনেকে ওষুধ খাচ্ছি, অপারেশন করছি, অনেক ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ব্যথায় আমাদের শরীর থেকে কমছে না। তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করছি। এই রেমেডিটা তোমরা প্রত্যেকদিন রাতের বেলায় ইউজ করবে, করে ঘুমিয়ে পড়বে, সকালবেলায় দেখবে ব্যথা একদম নির্মূল হয়ে গেছে। একদম ঘরোয়া টোটকা সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে বানাচ্ছি। আর ঠিক আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলবো ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, তোমাদের নিমেষের মধ্যে রাতারাতি ব্যথা গায়েব হয়ে যাবে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে মিস করে যাবে আমি কিভাবে বানাচ্ছি আর কিভাবে তোমাদেরকে ইউজ করতে বলছি। তবে চলো সেই রেমেডিটা কি সেটাই দেখানো যাক। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা আমাদের রান্নাঘরেই থাকে। আর এই পেঁয়াজটা আমি খোসা শুদ্ধই কিন্তু নিয়ে নেব। আর এই পেঁয়াজের রস আমাদের ব্যথার জন্য খুবই উপকার করে। এই পেঁয়াজের রসে থাকে কোয়ারসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের প্রদাহ ও ফুলাভাব কমাতে সাহায্য করে এবং গাঁটে ব্যথা, পেশিতে ব্যথা এবং বাতের ব্যথা কমাতে সাহায্য করে এই পেঁয়াজের রস। তাই এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজটাকে কেটে টুকরো টুকরো করে এই পাত্রটার মধ্যে নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। আর এই রসুনও আমাদের রান্নাঘরে থাকে। এই রসুনের রসও আমাদের ব্যথার জন্য খুবই উপকারী। এই রসুনে থাকে এলিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরে প্রদাহ কমায়, যা জয়েন্টের ব্যথা ও শক্তভাব দূর করতে সাহায্য করে। এটি রক্ত সঞ্চালন সচল রাখতে সাহায্য করে, অক্সিজেন সরবরাহ বাড়িয়ে ব্যথা কমাতে সাহায্য করে এই রসুন। তাই এখান থেকে কয়েক কোয়া রসুন আমি এর মধ্যে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর খোসা শুদ্ধই কিন্তু দিয়ে দিচ্ছি, এতেও খুব উপকার হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা। তা এখানে আমি আদাটা নিয়ে নিয়েছি। আর এই আদা কিন্তু রান্নাঘরে থাকে। এই আদার রস যদি আমরা শরীরে লাগাই কিংবা ব্যথা জায়গায় লাগাই, সেই ব্যথা কমাতে সাহায্য করে। পেশি ব্যথা, থাইরয়েডের ব্যথা কমাতে সাহায্য করে, মাথা ব্যথা কমাতে সাহায্য করে, মাইগ্রেনের কষ্টের হাত থেকে রক্ষা করে এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। তাই এখানে আমি আদা নিয়েছি, এই আদাটা গ্রেট করে এর মধ্যে নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আর এই হলুদও ব্যথা স্থানে কিংবা ক্ষতস্থানে লাগালে রক্ত বন্ধ করতে সাহায্য করে, আর ব্যথা স্থানে লাগালে ব্যথা কমাতে সাহায্য করে। আর এই হলুদ যদি আমরা ব্যথায় লাগাই, সেখানে কিন্তু ব্যথাটা কমাতে সাহায্য করে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে, জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে এবং প্রাকৃতিক ওষুধের মতন কাজ করে, রক্ত সঞ্চালনে উন্নতি করে, পেশির ফোলাভাব কমাতে সাহায্য করে, পেশির ব্যথা কমাতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তাই এর মধ্যে খানিকটা হলুদ গুঁড়ো আমি দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এটা কিন্তু আমার খাঁটি ঘানির সর্ষের তেল, ভাঙিয়ে নিয়ে এসেছি সর্ষে দিয়ে, সেই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কেনা সর্ষের তেলটাও দিয়ে নিতে পারো। এমনকি পাশে দেখছো যে এখানে সর্ষে ভাঙাচ্ছে, খাঁটি ঘানির সর্ষের তেল পাচ্ছ, সেখান থেকেও খানিকটা তেল নিয়ে এসে রেখে দিতে পারো এই রেমেডিটা বানানোর জন্যে। এই রেমেডিটা বানিয়ে রেখে দিতে পারো স্টোর করে, ইউজ করে দেখো খুব ভালো ফল পাবে। তা দেখো এর মধ্যে কিন্তু আমি খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কি করতে হবে তার জন্যে ভিডিওটা দেখতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে
চলে যাব আমি রান্নাঘরে যেয়ে এটাকে খানিকটা গরম করে নেব। আর এই তেলটা তোমরা মালিশ করে দেখো, ব্যথার থেকে খুব আরাম পাবে। এই যে আমাদের অল্প বয়সে হাঁটুতে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, পেশিতে ব্যথা হচ্ছে, গিঁটে ব্যথা হচ্ছে, সমস্ত ব্যথা কিন্তু নির্মূল করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। এই রেমেডিটা আমার ঠাকুমা ইউজ করতো এবং ব্যথার হাত থেকে উনি কিন্তু রক্ষা পেয়েছে। এমনকি আমার বাবা, মা, মামা, মাসিরা সবাই ইউজ করে এই তেলটা। এই তেলটা ইউজ করে খুব ভালো ফল পাওয়া যায়। তবে চলো, রান্নাঘরে চলে এসেছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার গ্যাসের উপর আমি বাটিটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে নিতে হবে। লোতে দিয়েই এই রেমেডিটা রেডি করতে হবে, এতে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। তা দেখো, খানিকটা বসিয়ে রাখার পর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তেলটা ফোটা শুরু করে দিয়েছে। আর এর ভিতরে যে সমস্ত রেমেডি দিয়েছি সেই সমস্ত রেমেডি কিংবা উপকরণ সবসময় আমাদের রান্নাঘরেই থাকে। রান্নাঘরে থাকা কিছু উপকরণ এরকম করে মিশিয়ে যদি একটা দুর্দান্ত তেল বানানো যায়, তবে বাইরের থেকে কেন ওষুধ খাবো, কেন ডাক্তার দেখাবো? ওষুধ খাওয়াটাও কিন্তু ভালো না আমাদের ব্যথার জন্যে, এতে কিন্তু কিডনির সমস্যা হতে পারে বেশি ব্যথার ওষুধ খেলে। তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত তেল বানিয়ে যদি আমরা ইউজ করি, এতে কিন্তু ব্যথাটা নির্মূল হবে এবং কোনো সমস্যাই হবে না। তোমরা রাতারাতি বুঝতে পারবে ব্যথাটা কিন্তু উধাও হয়ে গেছে। আর এই যে উপকরণগুলো দিয়েছি, এই উপকরণ কিন্তু বেশি ভাজা যাবে না, একটু নরম নরম হয়ে যাবে, তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। নিজেরাই বুঝতে পারবে এই রেমেডিটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা এখন বন্ধ করতে হবে। একদম ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, তবে গুণাবলীটা নষ্ট হয়ে যাবে। এটা নরম নরম থাকবে, সেই অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তা এই তেলটা আমি যাদেরকে সাজেস্ট করেছি তারা ইউজ করেছে, খুব ভালো ফল পেয়েছে, আমাকে কমেন্ট করে তারা জানিয়েছে। তারপর তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। আমি যে সকল রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি নিজেরা আগে ইউজ করি, খুব ভালো ফল পাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। আর এই রেমেডিটা একদম প্রাচীনকালের রেমেডি, এটা কিন্তু আমরা সকলেই জানি। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সমস্ত তেল বাড়িতে বানিয়ে ইউজ করতো, তাদের শরীরে কিন্তু কোনো ব্যথা বিষ কিছুই নেই। আর এখনকার দিনের প্রত্যেকের কিন্তু ব্যথা বিষ প্রচুর রয়েছে, যেহেতু তারা অনেক হাবিজাবি খাবার খায়, তার মধ্যে কোনো ভিটামিন পুষ্টি থাকে না, ওষুধ খায়। আর আগেকার দিনের মানুষরা কিন্তু ওষুধই খেত না, এরকম ঘরোয়া টোটকাই তারা ইউজ করতো। তেলটা বন্ধ করে দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা কর্পূরের দানা। আর এই কর্পূর কিন্তু ব্যথার জন্য খুবই উপকারী। এটা রক্ত সঞ্চালন বাড়ায়, পেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা, শক্ত ভাব দূর করতে সাহায্য করে, পেশি ফোলা দূর করতে সাহায্য করে এই কর্পূর দানা। আর এই কর্পূর দানা ব্যথার জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি। এই তেলটা তোমরা অনেকটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। যখন ইউজ করবে হালকা গরম করে নেবে, নিয়ে এই তেলটা তোমরা ইউজ করবে, দেখবে রাতারাতি ব্যথাটা নির্মূল হয়ে গেছে। আর তেলের কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর এসেছে। আর কর্পূর দেওয়ার পর তেলের একটা আলাদা গন্ধই বার হচ্ছে, ওই গন্ধটাই মনে হচ্ছে আমাদের ব্যথা শরীর থেকে সব নির্মূল হয়ে যাবে। তা অনেকটা তেল বানিয়ে তোমরা স্টোর করে রাখলে এটা প্রত্যেক দিন রাতের বেলায় তোমরা ইউজ করবে। তা দেখো, তেলটা উনুনের পর থেকে নামিয়ে নিয়ে আমি চলে এসেছি। আর তেলের কালারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর এই তেলটা তোমরা প্রত্যেক দিন রাতের বেলায় যেখানে যেখানে ব্যথা রয়েছে সেখানে সেখানে হালকা হাতে তেলটা মালিশ করবে 3 থেকে 4 মিনিট। উষ্ণ তেলটা গরম করে নেবে, সেটাও মালিশ করতে পারো। এমনকি তোমরা একটা সুতির পাতলা কাপড় কিংবা টাওয়াল গরম করে সেই ব্যথা জায়গায় তোমরা সেক করবে। সেক করার পর তোমরা এই তেলটা হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে। যখন মাসাজ করবে দেখবে পাটা গরম হয়ে যাবে আর ব্যথাটা মনে হবে আস্তে আস্তে নির্মূল হচ্ছে। আর আমি তোমাদের একদম লাইভ রেজাল্ট শেয়ার করব। তা দেখো, এই কবজিতেও আমাদের এত কাজ করি সংসারে, অনেক সময় ব্যথা হয়, ফুলেও যায়। সিজার হলে ওখানে কিন্তু আমাদের চ্যানেল করে, সেই জায়গায় খুব ব্যথা হয়। তা দেখো, আমার এখানে খুব ব্যথা হয় মাঝে মাঝে, আমি এই তেলটা মালিশ করি। তা দেখো, উষ্ণ গরম তেল এইভাবে আমি মালিশ করে নেব। এমনকি তোমরা চাইছো যে তেলটা গরম করার টাইম হচ্ছে না, তেলটা কাচের বয়ানে রয়েছে, তবে তোমরা একটা কাজ করতে পারো, একটু গরম জল তোমরা ঢালানি দিতে পারো সেই ব্যথা জায়গায়। তারপরে এই তেলটা তোমরা মালিশ করে নেবে, দিয়ে দেখবে একটা গরম ভাব উঠে যাচ্ছে আর সেই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। আর রাতারাতি দেখবে ব্যথা নির্মূল হয়ে গেছে। তা তেলটা দেওয়ার পর তোমরা ভাবছো যে বেড কভারে লেগে যাবে,
সেই জায়গায় তোমরা একটা চিনি কাগজ মুড়িয়ে নেবে, নিয়ে রেখে দেবে। তবে আমাদের বেড কভারে কিন্তু ওই তেলটা আর লাগার ভয় থাকবে না। তা দেখো আমি এখানে খানিকটা তেল বানিয়ে নিয়েছি, আমি ইউজ করি, এমনকি বাবা ইউজ করে, এমনকি আমার মা বাবাকেও ইউজ করাই। বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে। রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একদম সহজ পদ্ধতির রেমেডি। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করো, দেখো হাতে নাতে ফল পেয়ে যাবে, ব্যথা একদম নির্মূল হয়ে যাবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।